হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুপুজ ব্যাগ অফ স্টোরিজ। তো এই ভিডিওটা বেশ কিছুদিন পর আসছে, মাঝে বেশ কয়েকদিন আমার কোনো ভিডিও আসেনি। তার কিছু কারণও আছে। আমার মায়ের শরীর খুব একটা ভালো ছিল না, এবং যে মেছোকে আপনারা দেখেছেন একটা ছোট্ট পাত্রে আমার কাছে একটা ছোট্ট মাছ থাকতো, সেটা আর নেই। যাই হোক, যদিও আমি ভেবেছি যে আমি নতুন আর একটা মাছ নেব, তবুও যা হয় বেশ কিছু ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসের জন্যে ইচ্ছে করছিল না আর ভিডিও এডিটিংয়ে বসতে। বাট আজ আবার হঠাৎ মনে হলো যে না, এটা করা যেতে পারে। তো যাই হোক, এটা একটা সাধারণ সকাল আমার জীবনের, যেটা আপনারা আগেও অনেক ভিডিওতে দেখেছেন। এই দুটো মানি প্ল্যান্টস আমার জানালার দুই দিকে রয়েছে। সকালবেলা উঠে কারি পাতা খাওয়া আমি শুনেছি বা অনেক ভিডিওতেও দেখেছি যে বেশ উপকারী। তো এটা আমি মাঝে মধ্যে এই রুটিনটা ফলো করি, যে সকালবেলা উঠেই কারি পাতা খাওয়ার। এবং বেশ কিছুদিন এই রুটিনটা ফলো করার পর আমার মনে হয়েছে যে হ্যাঁ, এটা হেয়ার এবং স্কিন উভয়ের জন্যই বেশ উপকারী। তো প্রথমের দিকের একটা ক্লিপে আমি দেখালাম যে একটা পদ্ম ফুটেছিল, সেই পদ্মটাই এখানে একটু ঝুমে গিয়েছে এবং আর একটা নতুন পদ্ম ফুটেছে। এত অপূর্ব দেখতে লাগছিল। আর বাগানে সেদিন দেখলাম যে অনেক ফুল হয়েছিল, জবা, পদ্ম, স্বর্ণচম্পা এবং গুলঞ্চ, ওই হলুদ গুলঞ্চটা একটুখানি দেখা গেল। যাই হোক, প্রচুর ফুল রয়েছে, আপনারা আগেও আমার অনেক ভিডিওতে দেখেছেন। তো ফুলেদের কাছে বসে চা খাওয়ার তো মজা আলাদা। আর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের গেটের পুরো পিকচারটা আমি দেখাবো বা পুরো ভিডিওটা দেখাবো। এই যে একদিকে এই ফুলটা এবং একদিকে মাধবীলতা গাছটা রয়েছে। আর এটাও প্রচণ্ড রেয়ার একটা ফুল, লাল গুলঞ্চ। অ্যাটলিস্ট আমার কাছে তো রেয়ার, আমি আগে কোথাও সেভাবে দেখিনি। গ্রীষ্মকালে আর একটা জিনিস যেটা আমি করি সেটা হলো জলের বোতলের মধ্যেই অল্প একটু পুদিনা পাতা এবং তুলসী পাতা ভরে রাখি, যার জন্য জলের মধ্যে একটা বেশ সুন্দর ফ্লেভার আসে এবং সেটা খেতেও ভালো লাগে। আর এটা তো প্রত্যেকের সকালের ডেলি রুটিন, বিছানাটা গুছিয়ে রাখা এবং তারপর স্কুল যাওয়ার জন্যে শাড়ি রেডি করা। এটা আই থিঙ্ক মেছোর সাথে আমার লাস্ট ভিডিও, মেছোকে খেতে দেওয়ার আমার লাস্ট ভিডিও, কারণ মেছো আর নেই এবং আমি আর এই ভিডিওটা শ্যুট করতে পারবো না অ্যাটলিস্ট ওই মেছোর সাথে। আশা করছি আর একটা মেছো আমি কিনবো, কারণ ফাঁকা ফাঁকা লাগবে অবভিয়াসলি। সকালের এই পোর্শনটায় আমি ওকে ভীষণ মিস করবো, কারণ প্রত্যেক দিন সকালবেলা ওকে খেতে দেওয়াটা আমার রুটিনের মধ্যে পড়তো। এবং সত্যি বলতে রুমের মধ্যে ও আর আমি তো থাকতাম বেশিরভাগ সময়টা। উইকেন্ডে আমার হাজব্যান্ড যায়, তাছাড়া তো ওই ছিল সর্বক্ষণের সঙ্গী। তো স্কুল যাওয়ার জন্যে রেডি হয়ে বেরিয়ে এসে এই বাকি মেছোদের এবং পাখিদের, আমার বোঁদেকে সকলকে বাই করে স্কুল বেরিয়ে পড়েছিলাম। এবং স্কুল থেকে ফিরে আমার যা রেগুলার রুটিন, চা করা। চা এতদিন যারা আমার ভিডিও দেখছেন তারা জেনে গেছেন যে চা আমার ভীষণ দিনের মধ্যে একটা অবিচ্ছেদ্য অংশ, যেটা ছাড়া আমার চলে না। তো আর বোঁদে কিন্তু এইভাবে ঠিক উঠোনটার পুরোটা জুড়ে শুয়ে থাকে। নিচে যে পদ্মটা হয়েছে সেটা দেখলাম আমাদের এই ছাদের পদ্মটার থেকে একদমই আলাদা, এবং যেটুকু শুনলাম সেটা হলো ছাদের এই পদ্মটা হলো শতদল প্রজাতির এবং নিচের পদ্মটা একটু আলাদা প্রজাতির। এটা ছিল আর একটা নতুন দিন, এবং এই যে শাড়িটা, এই হলুদ শাড়িটাও আমার ভীষণ প্রিয় একটা শাড়ি, এবং এই রঙটাও আসলে খুব প্রিয়। আর একটা নতুন হলুদ জিনিসই দেখাই, সেটা হলো হলুদ তরমুজ। যদিও অনেকের কাছে এটা হয়তো নতুন নয়, আমার কাছে বেশ খানিকটা নতুনই ছিল। আর এই গরমে বেলের শরবত তো আমার ফেভারিট। বাইরে আগের বারে খেয়ে দেখেছিলাম, এবারে ঘরে বানানো হয়েছিল বেল, লেবু, দই সব কিছু দিয়ে, এবং যেটা খেতে ভীষণ সুন্দর। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন বেলের শরবত। কিছুই না, যে ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম, বেল, দই, লেবু এবং পরিমাণ মতো নুন চিনি দিয়ে ফ্রিজে ঠান্ডা করুন এবং তারপর খান, অসম্ভব সুন্দর লাগবে।
আর বিকেলের দিকে ছুটি পেলে চেষ্টা করি গাছগুলোর একটু যত্ন করার, যদিও আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাই বেশিরভাগটা করেন। তাও বেশ অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে উইকেন্ডের দিকে উলুশপুর যাব চা খেতে। উলুশপুর আসলে আমাদের বেশ একটা কি বলবো স্মৃতি বিজড়িত জায়গা। আগে আমরা প্রচুর যেতাম উলুশপুরে চা খেতে, এখন খুব একটা যাওয়া হয় না, বাট এবারে আমরা গেছিলাম এবারের উইকেন্ডে। আর বোঁদেকে একদিন আমরা দোতলায় ধরে এনেছিলাম। ও তো সঙ্গে সঙ্গে মানে যতক্ষণ ওকে ধরে রাখা হয়েছিল সেইটুকু সময়ও ছিল, তারপর সঙ্গে সঙ্গে নিচে ছুটে চলে গিয়েছিল। জানি না হয়তো একটু প্যানিক করছিল। তারপর গিয়ে দেখলাম নিচে চুপচাপ বসে আছে এবং চুপচাপ মজা নিচ্ছিল। ওর গায়ে যখন আমরা চিরুনি দিয়ে সুন্দর করে ব্রাশ করে দিচ্ছিলাম ও সুন্দরভাবে শুয়েছিল। ওর কিন্তু তাতে কোনো রকম কোনো প্যানিক ছিল না, বাট দোতলায় নিয়ে গেলেই জানি না কেন ছুটে নিচে চলে আসে। সিল্ক আমার ভীষণ পছন্দের, বিশেষত সিল্ক বাটিক, আর এই শাড়িটাও আমার খুব পছন্দের। সেই উইকেন্ডে পরেছিলাম কারণ আমার পিসি শাশুড়িমার বাড়িতে নিমন্ত্রণ ছিল। ফিরে এসে দুপুরে ডু লিটল মুভিটা দেখছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আমার হাজব্যান্ডের সাজেশনেই আমি এখন বেশ কিছু অ্যানিমেটেড মুভি দেখি এবং আমার ভীষণ ভালো লাগে। আগে মানে আমি জাস্ট ভাবতাম যে এই জনারটা তো জাস্ট বাচ্চাদের, কিন্তু এখন মনে হয় যে সিরিয়াসলি সবার দেখা উচিত। আর এই ফুলটা যেটা আমি স্টোরিতে দিয়েছিলাম এবং অনেকে জিজ্ঞাসা করেছেন যে কোথায় থেকে নেওয়া, যদিও এটা আমার কালেকশন নয়, সমস্ত ফুল এবং সমস্ত গাছেরই কালেকশন আমার শ্বশুরমশাইয়ের, উনিই আনেন। আর এবারের উইকেন্ডের স্পেশাল মেনু ছিল চিংড়ির মালাইকারি আর পমফ্রেটের বেশ মশালা ফ্রাই টাইপের। চিংড়ির মালাইকারির জন্যই নারকেল ছাড়ানো হচ্ছিল এবং দুটোই স্বাদে জাস্ট অনবদ্য হয়েছিল। আমার মানে ভীষণ ভালো লেগেছিল। তো গরমে অবশ্যই ডাব খান, ডাব প্রচণ্ড উপকারী। যে 3টে পানীয় খাওয়ার আমার রেকমেন্ডেশন থাকলো সেগুলো হলো ডাব, বেলের শরবত এবং জলের মধ্যে পুদিনা পাতা তুলসী পাতা দিয়ে খাওয়া। আর এটা একটা নতুন ফুল আমি দেখলাম যে বাগানে হয়েছে, আপনারা যদি কেউ নাম জানেন প্লিজ জানাবেন ভিডিওর কমেন্ট সেকশনে। আর জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।